কে? আরে তোর সুবিন আঙ্কেলের মেয়ে আর জিমিনের বেস্ট ফ্রেন্ড। আরে সেই পুচকিটা। পুচকি বললো? তে আর জিমিন কলেজে যায়। জিমিন এই পড়াশোনাটাকে কে আবিষ্কার করলো বলতো? হাতে মাঝে মাঝে মনে হয় তার মাথাটা ফাটিয়ে দিয়ে আসে। পাশ দিয়ে ইতিহাসের প্রফেসর মিস্টার সুগা যাচ্ছিল। সে এইসব কথা শুনে বলে, তা কেন ভালো লাগবে? তোমাদের মতো বাচ্চাদের কি এইসব ভালো লাগে? সুগার এমন কথা শুনে তের কোনো ভাগ্যটি পাল্টালো না। শুধু জিমিনের খারাপ অবস্থা। কেঁদে ফেলবে মনে হচ্ছে, কারণ জিমিন সুগাকে অনেক পছন্দ করে। জিমিন কান্না করিস না যেন, চল ক্লাসে যাই। তারা ক্লাসে গিয়ে কয়েকটা ক্লাস করে যে যার বাড়ি চলে যায়। কেউ কিছু না বলেই চলে যায় উপরে। তারপর তে, সুবিন আর ইয়ঞ্জন মিলে জিমিনের বাড়ি যায়। দিদি, আপনার সাথে অনেক কথা আছে, আস্তে আস্তে সব বলবো। সিনা আর ইয়ঞ্জন নিজেদের মতো চলে যায়। সুবিন আর আরে নিজেদের মতো কথা বলতে থাকে। জাঙ্কু তের পাশে গিয়ে বসে। আরে পিচ্ছি, দেখুন প্লিজ, পিচ্ছি বলবেন না, আমার বয়স 23। মাত্র, আর আমার 29 হতে চললো। তাহলে আপনি তো বুড়া। হোয়াট? আমি বুড়ো? তুমি জানো আমার পিছনে কটা মেয়ের লাইন আছে? আমি হ্যান্ডসাম, হট, রোমান্টিক। এই থামুন তো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা টেবিল স্মাইল দেয়। আর সবাই গল্প করতে থাকে। তে, চল আমরা ঘরে যাই। আচ্ছা চল। মা, আমার কপিটা দাও। আচ্ছা। এই বলে জিন জাঙ্কুককে কফি দিয়ে দেয়। সুবিন, তে, ইয়ঞ্জন এরা ডিনার করে বাড়ি চলে যায়। যাবার আগে জাঙ্কুক নির্লজ্জের মতো তের নাম্বার নেয়। জাঙ্কুক নিজের ঘরে শুয়ে শুয়ে ভাবছে সে তেকে ফোন করবে কি না। কলটা করবো না করবো না? না, করেই ফেলি, যা হবে দেখা যাবে। তেমন কথা তেমন কাজ। জাঙ্কুক ফোন করে। 3 বার রিং হবার পর তে ফোন ধরে। হ্যালো, কে বলছেন? আমি জাঙ্কুক, আশা করি চিনতে ভুল হবে না। হ্যাঁ বলুন, আপনি এত রাতে ফোন করেছেন? ফোন নম্বর আছে ফোন করার জন্য, নম্বর বাঁধিয়ে রাখবো বলে তো নিইনি। আচ্ছা, কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমার তো অনেক কিছুই বলার আছে। কি বলবেন তাড়াতাড়ি বলুন তো মশাই।